নমস্কার, আমি বিপ্লব মজুমদার, ক্যালকাটা হাইকোর্টের একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট। আচ্ছা, ধরুন এমন একজন ব্যক্তি যিনি এই বিধানসভা ভোটে দাঁড়াননি, মানে কনটেস্ট করেননি। তো ভোটে জিতে এমএলএ হওয়া তো অনেক দূরের কথা। এরকম ব্যক্তি কি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন? আপনার কি মনে হয়? চলুন আপনাকে এমন একটি অদ্ভুত আইনের কথা বলবো যেটি এই বিষয় সম্পর্কে। কেন অদ্ভুত বলছি জানেন? কেননা আমাদের যে সংবিধান আছে, সেই সংবিধানে এমন প্রভিশন আছে যেখানে বলা রয়েছে যে হ্যাঁ, এরকম ব্যক্তিও মুখ্যমন্ত্রী হতে পারে। একদম ঠিক শুনেছেন, হতে পারে। দেখুন সংবিধানের ১৬৪ নম্বর যে আর্টিকেল ধারা রয়েছে, তার সাব আর্টিকেল বা উপধারা ৪ নম্বরে বলা রয়েছে যে এরকম ব্যক্তি যিনি ভোটে দাঁড়াননি তিনিও কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারেন। তবে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষ। শর্তটা কি? যে তাকে মুখ্যমন্ত্রী হবার পর নেক্সট ৬ মাসের মধ্যে অবশ্যই তাকে যেকোনো কেন্দ্র থেকে ভোটে জিতে এমএলএ হয়ে আসতে হবে। যদি ৬ মাসের মধ্যে তিনি না পারেন, তাহলে কিন্তু তার যে মুখ্যমন্ত্রীর পদ কিন্তু চলে যাবে। পদত্যাগ করতে হবে। অর্থাৎ কি অদ্ভুত বিষয় দেখুন যে এই সুবিধাটি যে ভোটে না জিতেও জেনারেল ভোটে না জিতেও মুখ্যমন্ত্রী হওয়া যায় সেটি কেবলমাত্র ৬ মাস। তবে ৬ মাসের মধ্যে তাকে কিন্তু ভোটে জিততেই হচ্ছে। তবে সেক্ষেত্রে দেখা যায় যে পার্টি, যে রাজনৈতিক দল বেশি সংখ্যক তার সিট রয়েছে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেই দল থেকেই কিন্তু এমন ব্যক্তি হওয়াটি সম্ভব। তবে এরকম উদাহরণ কিন্তু ভারতবর্ষে অনেক রয়েছে। তো এই যে বিষয়, এরকম যে আইন এবং সংবিধানের বিভিন্ন বিষয় খুব সহজে জানবার জন্য ফলো করতে থাকুন। ভিডিওটি লাইক করুন, নিজের কমেন্ট জানান এবং অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকবেন। ধন্যবাদ।